প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ রেল ক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের উপরে একটি গার্ডার বসানো ছিল কয়েকদিন ধরে। রাত 2টার দিকে ক্রেন দিয়ে আরেকটি গার্ডার উপরে তুলতে গিয়ে আগের বসানো গার্ডারটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় পথচারী স্বপন। আহত 2 জনের মধ্যে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের একজন প্রকৌশলীও আছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসা দেখি এখানে সব বালু হয়ে আছে, মাত্র পড়ছে তো ইনস্ট্যান্ট আসলে কিছু করা যাইতেছিল না। তখন মানুষ আটকাই ছিল, আশেপাশে পাটা আটকাই ছিল মানুষের। তো একজনের পা কেটে তখন বের করতে হয়েছে, আরেকজনের হলো যে কোমরের এখান দিয়ে ঢুকে গেছে রড। তো আমরা তখন ওনারে বের করে, ওনারে সিএনজি দিয়ে তো পাঠানো যাবে না, রাস্তার ওই পাশ দিয়ে ওনারে রিক্সায় তুলে পাঠাইছি আর কি। ঠিক আছে, তো ইনস্ট্যান্ট কেউ ছিল না, 1:50-এর কাহিনী তখন এটা। হ্যাঁ অবশ্যই রিক্সা অবস্থায় ছিল এটা, কিন্তু আমাদেরই তো ভয় লাগে, কারণ এত আপনাদের এত একটা বিম যদি এইটুকু রোডের উপর থাকে তাহলে স্বাভাবিক রানিং রাস্তা, দিনের বেলা হয়তো আরও ঘটনা খারাপ হইতো। তো রাতের বেলা তো ওদের লোক ছিল, সমস্যা হয় নাই। ট্রেন লাইন ওভার রাত দিনে হয়তো কি হতো আল্লাহ ভালো বলতে পারে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী বলেছেন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। কাউকেও কোনোভাবে কাউকেও এক বিন্দু ছাড় দেওয়া হবে না।